প্রতিষ্ঠিত শিক্ষকদেরকে বেপরোয়াভাবে পিটানো হয়েছে। আমাদের এই শিক্ষকদেরকে এই কটকড়া শীতের মধ্যে জল কামান মারা হয়েছে। আমাদের অনেক শিক্ষিকা বোনেরা তারা তাদের শিশু বাচ্চা নিয়ে এসেছিলেন, শিশু বাচ্চা রেখেছেন বয়স্ক শিক্ষিকেরা, তাদেরকে লাঠি বাড়ি দিয়া এই পুলিশেরা পিটানো হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, ইবতেদায়ী শিক্ষকরা বাকি আসে নাই, তারা এই দেশের শিক্ষক। রাষ্ট্রের বিধি নিয়ম মেনে প্রাইমারি থেকে হাইস্কুল পর্যন্ত সকল প্রতিষ্ঠানের শিক্ষকের ন্যায় তারা রাষ্ট্রীয় বিধি নিয়ম মেনে তাদের শিক্ষকরা পেশার দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারা 40 বছর বেতন না পেয়ে তাদের পরিবার পরিজনকে সাথে নিয়ে তারা মানবতার জীবনযাপন করতেছেন। সেই মানবতার জীবনযাপনের অবস্থান থেকে তারা তাদের পরিত্রাণ করার জন্যই আজকে রাষ্ট্র প্রধানের দায়িত্বে তিনি আছেন প্রধান উপদেষ্টা মহোদয়। মাইকটা সামনে করেন। আমাদের এই শিক্ষকরা ওনার শরণাপন্ন হয়েছিলেন, হওয়ার চেষ্টা করেছিলেন, কারণ একটাই, যেহেতু আমাদের দাবি দেওয়া শিক্ষা উপদেষ্টা মহোদয় পূরণ করার জন্য সিদ্ধান্ত নেয় নাই, তাহলে আমরা এই রাষ্ট্র প্রধানের শরণাপন্ন হওয়া, তার কাছে আমাদের দাবি দেওয়া উপস্থাপন করার জন্য রওনা দেওয়া, এটা কি আমরা রাষ্ট্রবিরোধী অপরাধ করেছিলাম? আর রাষ্ট্রবিরোধী অপরাধ যদি হয়ে থাকে তাহলে আমরা 1 সপ্তাহ আগে যে কর্মসূচি করে দিয়েছিলাম, তাহলে আমাদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষা উপদেষ্টা, দায়িত্বপ্রাপ্ত শিক্ষা মন্ত্রণালয় সচিব মহোদয়, শিক্ষার সাথে সংশ্লিষ্ট তারা বিগত দিনে আমাদেরকে আহ্বান করলো না কেন? তারা আমাদেরকে নিয়ে বসলো না কেন? তারা আমাদেরকে নিয়ে, আমাদের প্রতিনিধিকে নিয়ে তারা বৈঠক করলো না কেন? না করে তারা বিগত 40 বছরের শিক্ষকদের পেশায় স্বীকৃতি সম্মান তো দিলেই না, বরঞ্চ তাদের অধীনস্থ পুলিশ ভিডিও বাড়ি দিয়ে আমাদেরকে শিক্ষকদেরকে পিছানো হলো। আমরা সম্মানিত সাংবাদিক ভাইরা গোটা দেশবাসীকে জানাতে চাই, যে সকল শিক্ষকদের পিটানো হয়েছে, যে সকল শিক্ষক ভাইরা পুলিশের কাছে আহত হয়েছে, এদের বিধি ব্যবস্থা আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে এই বিচার সমর্থন করলাম। আর আমি চেয়ারম্যান হিসেবে এখানে বলতে চাই, যেহেতু আমরা এটা আমাদের অধিকার, এটা আমাদের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, আমাদের এটা সাংবিধানিক অধিকার। সাংবিধানিক অধিকার টাকার থেকে প্রাইমারি ন্যায় জাতীয়করণের ঘোষণা দেওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলনত ইবতেদায়ী শিক্ষক এই ঢাকা রাজপথ থেকে ফিরবে না। আমরা পুলিশ বাহিনীর পিটুনি খেয়েছি, আমার শিক্ষক শিক্ষিত ভাইয়েরা আহত হয়েছে, আরো আমরা পিটুনি খাবো, আমরা আহত হবো। জল কেমন কেন? আমরা তথ্য ব্যবস্থা নেন না কেন? আমাদের একটা নাগরিক অধিকার, আমাদের ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বর্তমান সরকার অন্তর্বর্তীকালী সরকার দায়িত্ব পেয়েছেন। সেই আমাদের ভাই ভাইস্তা নাতি পুতি তাদের রক্তর মূল্যায়ন কোথায় গেল? আমরা কি আমার নাতি পুতির ছেলে মেয়ে জীবন দেওয়ার জন্য উৎসর্গ করেছিলাম, আজকে পুলিশ বাহিনীর পিটুনি খাওয়ার জন্য, পুলিশ বাহিনী বাড়ি খাওয়ার জন্য? আজকে সেই আমার ছেলে মেয়ে ভাই ভাইস্তার রক্তের শহীদের রক্তের উপরে বিচার ছেড়ে দিলাম, এই জাতির কাছে বিচার ছেড়ে দিলাম। ছাত্র জনতা বিপ্লব রাজনৈতিক ভিত্তির উপর এই আমার বিচার ছেড়ে দিলাম। এই জন্য আজকে সম্মানিত সাংবাদিক ভাইরা আছেন, আপনারা অবশ্যই দেখেছেন, নিশ্চয়ই দেখেছেন, আপনারা বিগত দিনেও জানেন এই আন্দোলন আজকে নতুন আন্দোলন নয়। আমরা গত 25শে আগস্ট আমরা সকল শিক্ষক একত্রিত হয়ে প্রধান উপদেষ্টার বর্ব স্মারক দিয়েছিলাম। সেই দিন প্রধান উপদেষ্টার অফিস সহকারী উনি আমাদেরকে সময় নিয়েছিলেন 1 মাসের জায়গায় আজকে 6 মাস অতিবাহিত হয়েছে, কিন্তু সরকার পক্ষ থেকে আমরা কোনো সাড়া পাই নেই।